ঘুম থেকে উঠে কি কেউ সাজতে পারে? ঘুম থেকে উঠে কোনো সাজতে পারি না, রান্নার প্রেশার থাকে, একটু পরে স্কুল বেরোবে। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই যে নতুন একটা কড়াই নিয়েছি। আমার একটা কালো কড়াই রান্না করতাম, সেটা তো সবাই দেখেছে যে আমার কড়াইটা। তো ওই কড়াইটার মায়া আমি ছাড়তে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠলে ওই কড়াইটাকেই খুঁজি, মানে ভুলে যাচ্ছি। দুদিন হয়েছে আমার কড়াই এসছে, তারপরেও আমি ওই কড়াইটাকেই খুঁজে বেড়াচ্ছি, মানে ওর প্রতি একটা পুরনো জিনিসের মায়া। তো এটাকে এখন তুলবো। আর এই যে একটুখানি মেয়ের জন্য শিং মাছ আনা হয়েছে, তাই ওর বাবা বলছে যে এই মাছটা রান্না করেই উদ্বোধন করো, তাই এটা দিয়ে উদ্বোধন করবো। ছুরিটা নিয়ে নি 1 মিনিট। আমি সাদামাটা আমার লাইফস্টাইল সেগুলো নিয়েই আমি ভিডিও করি। এবার এই কড়াইটা, মানে আগে আমার যে কড়াইটা ছিল সেই কড়াইটা একদিন আমার বর রান্না করছে, একটা ঘটনা বলছি। আমার বর রান্না করছে, তাতে এক বন্ধু মানে বলছে যে এই কড়াইতে রান্না করলে ডায়রিয়া হবে। তো পুরনো কড়াইতে রান্না, মানে কালো এরকম কড়াইগুলোতে রান্না করার কিন্তু মজাই থাকে আলাদা। আর যারা ওই কড়াইগুলোতে রান্না করে তারাই একমাত্র জানে যে ওই কড়াইয়ে রান্না করার কত, দেখো এই বাবা, ওই কড়াইগুলোতে রান্না করার মজা একমাত্র তারাই জানে। আমি জানি উনি ঠিক আছে, উনি ওনার মন্তব্য করেছে, হয়তো আমার ভালোর জন্যই করেছে, উনি আমার ভালো চায়, মঙ্গল চায়, সেই জন্য উনি এই মন্তব্য করেছে। তো ধন্যবাদ দাদাকে, অনেক অনেক ধন্যবাদ আমার এত ভালো চাওয়ার জন্য। তো তারপরে আমি কিন্তু তার আগেই ভেবে নিয়েছি, কারণ কদিন ধরেই আমার বর বলে কি ভিডিও করো, তো একটা এটা তুলতে পারছি না কেন এটা। তো একটা কড়াই কিন্তু কেনা দরকার, লোকে কালো কড়াই দেখে। আমি কি হয়েছে, আমাদের তো ঘরে কড়াই আছে। এই দেখো আমার এরকম নন স্টিকের কড়াই আমার ঘরে কত আছে এরকম। এই দেখো এরকম নন স্টিকের কড়াইগুলো আমার ঘরে অনেক আছে। এইটা আমার যখন কাজের মানে কাজ করতে আমার বাড়িতে যখন একটা কাজের মহিলা ছিল, এখন নেই, তো সে নতুন কড়াই আমি রেখে গেছি বাইরে, সে ভেবেছে কি এগুলো কালো কালো কি লেগে রয়েছে, তো ডোলে কড়াইটাকে আমার একদম মানে তুলে দিয়েছে, সাদা করতে হয়েছিল। তো যাই হোক, আমার কাছে যে কড়াই নেই তা না, কিন্তু ওই কড়াইটা আমার একটা খুব প্রিয়, কারণ বিয়ের পরে না ওই কড়াইটাই আমাকে প্রথম দেয় এবং ওই কড়াইটার মধ্যে আমি রান্না করে বেশ মজা পেতাম। তো সেই জন্য এটা না আমি তুলতে পারছি না কেন, এটাকে তুলতেই হবে না, এর মধ্যে গরম করলেই উঠে যাবে। এটা বন্ধ করে উঠে গেছে। তো অনেকক্ষণ বক বক করলাম, কড়াইয়ের হিস্ট্রি বললাম যে কড়াইটাকে কেন ছাড়তে চাই না। তো বন্ধুরা এই যে আজকে করব হচ্ছে, আজকে আমার একদম ভালো লাগছে না কাজ করতে, সেই জন্য শুধু ভাত করছি। আর এই দেখো ভাতের মধ্যে দিয়ে দিয়েছে এই যে উচ্ছে সেদ্ধ। উচ্ছে সেদ্ধটা গরম গরম ঘি কাঁচা লঙ্কা দিয়ে কালকেও মেখেছিলাম, আজকেও হয়তো মাখবো। আর এটাকে সব সবজি দিয়ে ঝোল করব, সাথে ডিম করব। কি তেল আর নুন দিয়ে একটু নেড়ে নে চারিদিকে, নাহলে উঠবে না, কিন্তু নতুন কড়াই তো। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের এই মেনু, নতুন কড়াইতে এটাই হচ্ছে উদ্বোধন করব। তো এই ছিল আমার কড়াই বদলানোর রহস্য। কেন বদলালাম, মানে কড়াইটাকে আমি বদলাতে চাই না, আমার বডির প্রেশারেই বদলেছি। আর কড়াই নিয়ে কি কি ঘটনা ঘটেছে এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা ভালো থেকো, টাটা। এখন আমি সবজি টবজি কেটে মাছের ঝোলটা বসিয়ে দিই।